ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের বিকাশ ঘটাতে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম ভারতের প্রতিটি জায়গায় যে সমস্ত সায়েন্স মিউজিয়ামগুলি আছে সেখানে সায়েন্স সেমিনারের আয়োজন করে থাকে। জেলা পুরুলিয়ার সায়েন্স মিউজিয়ামেও এক দিবসীয় সায়েন্স সেমিনার অনুষ্ঠিত হয়। 1964 সাল থেকে পুরুলিয়া সায়েন্স মিউজিয়ামে এই সেমিনার চলে আসছে। প্রতি বছরই এদিন এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। জেলা পুরুলিয়ার বিভিন্ন প্রত্যন্ত এলাকা সহ শহরাঞ্চলের স্কুলগুলি থেকেও ছাত্রছাত্রীরা এই সেমিনারে অংশগ্রহণ করেন। এই সেমিনার থেকে যে সমস্ত কৃতী ছাত্রছাত্রী বিজয়ী হবেন আগামী দিনে তারা বিড়লা ইন্ডাস্ট্রি ও টেকনোলজিক্যাল মিউজিয়ামে অনুষ্ঠিত স্টেট লেভেল সেমিনারে অংশগ্রহণ করতে পারবে। এ বিষয়ে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের শিক্ষা আধিকারিক সুমন কর্মকার বলেন, বিজ্ঞানের ওপর ছাত্রছাত্রীদের দৃষ্টিভঙ্গিকে তুলে ধরা পুরুলিয়া জেলা থেকে প্রায় 22টি স্কুল এই সেমিনারে অংশগ্রহণ করে। এবছর এই সায়েন্স সেমিনারের থিম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, আশা ও আকাঙ্ক্ষা, অর্থাৎ এআই। প্রতি বছরের মতো এবছরও পুরুলিয়া সায়েন্স মিউজিয়ামে এক দিবসীয় সায়েন্স সেমিনার অনুষ্ঠিত হলো সুচারুভাবে। বিভিন্ন জায়গা থেকে বহু গুণীমানী ব্যক্তিরা এই সেমিনারে উপস্থিত হয়েছিলেন। এই যে সেমিনারটা যে আজকে হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল সায়েন্স মিউজিয়ামে, এটা মূলত কি উদ্দেশ্যে করা হচ্ছে? দেখুন, ভারতবর্ষে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় যে সায়েন্স মিউজিয়াম আছে, আমরা প্রত্যেক বছর এই সায়েন্স সেমিনারটা করি। সেমিনারের উদ্দেশ্য হলো যে ছাত্রছাত্রীদের মধ্যে এক তো বিজ্ঞান জাগরিত করা এবং বর্তমান সময়ে যে বিজ্ঞানের যে বিষয়ে আমরা আলোচনা করছি বা যেটা আমাদের সামগ্রিক প্রেক্ষাপট, সেটা নিয়ে তাদের দৃষ্টিভঙ্গিটাকে তুলে ধরা। যেমন এবছরের যে আমাদের সায়েন্স সেমিনারের থিম হলো আর্টিফিশিয়াল কৃত্রিম বুদ্ধিমত্তা, আশা আকাঙ্ক্ষা। কৃত্রিম বুদ্ধিমত্তা টার্মটা আমরা এখন সবাই কম বেশি সবাই জানি। তাহলে এই যন্ত্র এবং মানুষের যে লড়াই, যন্ত্র কি মানুষকে হারিয়ে দেবে, মানুষ কি যন্ত্রকে হারিয়ে দেবে, বা যন্ত্র কি আমাদের স্থানগুলো নিয়ে নেবে, এই হিসাবে ছাত্রছাত্রীদের মনে যে শঙ্কা বা তাদের যে আগামী দিনের ভবিষ্যৎ তারা কী ভাবছে, সেটাই হচ্ছে এই বছরের আমাদের বিজ্ঞান সায়েন্স সেমিনারের থিম। এই থিম কি অন্যান্য জায়গাতে হচ্ছে নাকি পুরুলিয়া সায়েন্স মিউজিয়াম? না, এটা পুরুলিয়া সায়েন্স মিউজিয়ামের সঙ্গে সঙ্গে ভারতের যতগুলি বিজ্ঞান কেন্দ্র আছে, যেগুলো ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম পরিচালনা করে, সব বিজ্ঞান কেন্দ্রে এই থিমটা নিয়ে এবছরের সায়েন্স সেমিনারের থিম হয়েছে। পুরুলিয়া জেলার কতগুলি স্কুলে এখানে এই মুহূর্তে আমাদের কাছে প্রায় 22টি স্কুল পার্টিসিপেট করছে। পুরুলিয়া জেলার প্রত্যন্ত গ্রামের স্কুল থেকে, যেমন ঝালদা, রঘুনাথপুর থেকে, ওদিক থেকে প্রত্যন্ত গ্রামের স্কুল থেকে, সঙ্গে সঙ্গে পুরুলিয়া যে জেলা টাউনের স্কুলও প্রচুর রয়েছে আমাদের এখানে। এই কম্পিটিশনে যারা জিতবে তারা আগামী দিনে যে স্টেট লেভেল কম্পিটিশন, যেটা বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়ামে সামনের মাসে অর্থাৎ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে, সেখানে তারা অংশগ্রহণ করতে পারে। আজকে যারা জিতবে তাদেরকে মানে পুরস্কৃত? হ্যাঁ, আজকে যারা জিতবে তাদেরকে আমরা সার্টিফিকেট এবং প্রাইজ দিয়ে পুরস্কৃত উৎসাহিত করব। আমাদের মধ্যে যিনি আজকে ছিলেন, উদ্বোধন করেছেন আমাদের যে পুরুলিয়ার সিধু-কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের যিনি সম্মানীয় আমাদের কন্ট্রোল এক্সামিনেশন রয়েছেন, ডক্টর সুবল চন্দ্র দে মহাশয় উপস্থিত রয়েছেন। আমাদের পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের আমাদের একজন প্রফেসর রয়েছেন, জয়ন্ত কুমার চন্দ্র রয়েছেন, অসীম ঘোষ মহাশয় যিনি রঘুনাথপুর কলেজের সঙ্গে যুক্ত, এবং সুমন্ত রয় মহাশয়। এই কম্পিটিশনটা কবে থেকে শুরু হয়েছে? এই কম্পিটিশনটা আজকেই শুরু। সায়েন্স সেমিনার মূলত একটা দিনের অনুষ্ঠান। না, মানে কত বছর? এটা মোটামুটি আমার যেটুকু মনে পড়ছে প্রায় 40 বছর ধরে এই বিজ্ঞান সায়েন্স যে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম পরিচালনা করে আসে, 40 বছর ধরে এই অনুষ্ঠানটা। আপনার নাম ও পরিচয়? আমার নাম সুমন কর্মকার, শিক্ষা আধিকারিক, জেলা বিজ্ঞান কেন্দ্র পুরুলিয়া। আজকের এই কম্পিটিশনে তুমি তো অংশগ্রহণ করেছো, হ্যাঁ। কীরকম লাগছে? আমাকে খুবই ভালো লাগছে এইখানে অংশগ্রহণ করে। কিসের উপর প্রেজেন্টেশন দেওয়া হলো? এখানে এআই এর উপর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পোটেনশিয়াল অ্যান্ড কনসার্ন, অর্থাৎ আশা ও আকাঙ্ক্ষা সম্বন্ধে এখানে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। এই প্রেজেন্টেশনটা বানাতে কতদিন সময় লেগেছে? আমার 3-4 দিনের মধ্যে হয়ে গেছে। একাই বানিয়েছো না গ্রুপে বানিয়েছো? না, আমাকে স্যার সহায়তা করেছেন। স্বপন স্কুল বাবু থেকে এসেছো? ঝালদা হাই স্কুল। এই প্রেজেন্টেশনটা বানাতে গিয়ে কি মনে হয়েছে আগামী দিনে এআই এর ভূমিকা আমাদের জীবনে কতখানি থাকবে? হ্যাঁ, এআই এর ভূমিকা আমাদের জীবনে অনেকখানি আছে। যেমন এটি শিক্ষার্থী সহায়ক, যেমন এটি শিক্ষাদানের ক্ষেত্রে সহায়তা করে। আবার এটা বলা যায় যে এটি আমাদেরকে
উচ্চতর শিক্ষা প্রদান করতে পারে। আবার যেমন ধরে নেওয়া যায় যে করোনার সময় যে মহামারী চলছিল তখন আমরা শিক্ষাদান করেছিলাম সে এই অনলাইন লার্নিংয়ের ক্ষেত্রে। তো অনলাইন লার্নিংয়ের ক্ষেত্রে এ আমাদেরকে অনেক সহায়তা করেছে। এছাড়াও কৃষিক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে এর সম্ভাব্য ব্যবহার ও প্রয়োগ অনেক কিছুই রয়েছে। মানে আগামী দিনে আমাদের দৈনন্দিন জীবনে এআই এর যথেষ্টই প্রভাব থাকবে। হ্যাঁ। কি নাম তোমার? শিবাংশবিদ। ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল 11টা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী। প্রতি রবিবার বিকেল 3টেয় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য। প্রতি শুক্রবার সকাল 8টায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত। প্রতি শুক্রবার বিকেল 5টায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন। এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে। পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল। ঠিকানা দুবরা, পুরুলিয়া, দুবরা হাই স্কুল সন্নিকট। মোবাইল নম্বর 9932257634। बहुत अच्छा, बहुत दिल से हम लोग को बहुत खुशी हुआ कि यहाँ पे एक मेडिकल खुला और औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है। नहीं, ये पहली बार है इतना, मतलब 23 साल के बाद हम मतलब ऐसा देखे कि इतना आराम मिला हम लोग को कि घर से निकले और मेडिकल ऐसा